মিশন এবার পদ্মা সেতু, তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পদ্মা সেতু দেখব বলে। দুই ভাই মোটর বাইকে করে চলতে লাগলাম। সকালে যে আবহাওয়াটা আমাকে মুগ্ধ করলো। কিছু দূর যাওয়ার পরে বিশাল এক ব্রিজ দেখতে পেলাম। আমি তো মনে মনে ভেবেই নিলাম যে না, পদ্মা সেতু চলে এসেছি। এত তাড়াতাড়ি যে পদ্মা সেতু দেখতে পাবো তা তো ভাবতেই পারিনি। হঠাৎ বড় ভাই বলছে এটা পদ্মা সেতু নয়, এটা হচ্ছে কামারখালীর ব্রিজ। দেখতে লাগলাম কামারখালী ব্রিজ। চলতে চলতে বিশাল বিশাল এই রাস্তা দেখতে দেখতে একেবারে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম। কি বড় বড় রাস্তা, কি গাড়ি, কি অপূর্ব দৃশ্য যা আমি তো আগে দেখিনি। সত্যি আমি অবিশ্বাস্য হয়ে গেলাম এই রাস্তা দেখতে দেখতে। দেখতে দেখতে হঠাৎ আবার একটি ব্রিজ দেখতে পেলাম। ভাইকে বললাম, এবার তো আমরা পদ্মা সেতু এসেই গেছি নাকি ভাই? ভাই বলছে না, এটাও পদ্মা সেতু না, চলো দেখতে পাবে। আবার আমরা এগিয়ে গেলাম। এগিয়ে যেয়ে দেখি এটি নাকি কুমার নদীর ব্রিজ। তাই আবার 10 টাকা টোল দিয়ে কুমার নদীর ব্রিজের উপরে উঠে পড়লাম। দুই ভাই সফর দিচ্ছি পদ্মা সেতু। আমরা দেখব, আপনাদেরকেও দেখাবো। ততক্ষণ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা এগিয়ে চলেছি। আমরা এখন যাব পাঁচচর। আমরা যাব পাঁচচর থেকে শিবচর থেকে পদ্মা সেতু। আমরা এখন আছি কুমার নদীর ব্রিজের একটি মেন হাইওয়েতে, মেন লেনে আছি আমরা। এখানে একটু আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করার জন্য দাঁড়িয়ে গেলাম। ওদিকে মেন যে ব্রিজ, মেন যে সেতু, এই সেতুতে আসলে নো পার্কিং সাইনবোর্ড দেখে আমরা দাঁড়াতে পারি নাই। এর জন্য আমরা একটু সামনে এগিয়ে এসেই আমরা এগিয়ে গেলাম। আমি যদিও মেন হাইওয়ে লেনে আসি, আসলে কতটা নিরাপদ জানি না। এখানে গাড়ির প্রচুর স্পিড আছে, ম্যাক্সিমাম প্রত্যেকটা গাড়ির স্পিড আছে 100 থেকে 120। আমরা তার উপরেই দাঁড়িয়ে আর কি শট নিচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গাড়িগুলো কি গতিতে যাচ্ছে, আর আমরা জাস্ট একটু ভিডিও নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি আমরা দেখতে পাই আর আপনাদেরকে দেখাতে পারি। আরেকটি কথা বলা হয়নি, আমরা সুন্দর প্রকৃতিময় এই দৃশ্য দেখতে দেখতে হঠাৎ রাস্তা ভুল করে ফেলেছি। এদিকে পেটের ভিতরে তো খিদেই চোচো করছে। সকালবেলা নাস্তা হয়নি, সেই ভোর রাতে বের হয়েছি। তাই আমরা নাস্তা করার জন্য পৌঁছে গেলাম ভাঙ্গার একটি হোটেলে। আমরা নাস্তা করার সময় হোটেল মালিকের সাথে একটু কথা বলে জেনে নিলাম যে আমরা আসলে কোন রাস্তায় যাব। মোটামুটি 20 কিলো দূর আইয়া পড়ছে। 20 কিলো? হ্যাঁ। না, আমরা এসছি এই দিক দিয়ে, এদিক দিয়ে এসছি। হ্যাঁ, এদিক দিয়ে এসে গোপালগঞ্জের রোড দিয়ে এসে। আচ্ছা ঠিক আছে, নাস্তা খাইয়া হ্যাঁ এই নদীটা পার হইয়া এই মোটর দিয়ে সামনে নিয়ে হাই রোড দিয়ে আবার টোল পার হয়ে আবার দিতে হবে। টোলে যে এর সামনে একটা বই আছে, হ্যাঁ ওইটাই। আর যদি বাইপাস যান তাহলে কোনো টোল নাই, আর বাইপাস দিয়ে যাবো। তাহলে বাইপাসে গেলে এই রোডে উঠবেন, এই রোডে উঠে একবার এই রোডে ডাইরেক্ট। যাক, মোটামুটি 2খানা পরোটা খেয়ে পেটটা তাজা করে নিয়ে আবার দুই ভাই আমরা চলতে শুরু করলাম সঠিক রাস্তা ধরে পদ্মা সেতুর দিকে।
আমরা চলতে চলতে এসে পৌঁছে গেলাম পদ্মা রেলওয়ে স্টেশনে। ঠিক আমার সামনেই দেখতে পাচ্ছেন এই যে এইদিকে পদ্মা সেতু, এদিকে পদ্মা সেতু। ট্রেন এখানে থামবে ঠিক পদ্মা সেতু পারাপার হয়ে, আবার ওপারেও একটা স্টেশন আছে এরকমই, ওপাশেও ট্রেন থাকবে। দিনে দুইবার দুইটা ট্রেন এখানে থামে। সেটা হচ্ছে খুলনাগামী একটি নকশিকাতা এক্সপ্রেস, আরেকটি রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস। এই দুইটা ট্রেন এই স্টেশন এবং পদ্মার ওপারে, মানে পদ্মা সেতুর ওপারে যে স্টেশন, সেই স্টেশনে থামবে। আপনারা যারা রাজশাহী কিংবা খুলনা থেকে আসতে চান, খুলনা থেকে নকশিকাতা এক্সপ্রেস আসতে পারেন, এখানে নামতে পারেন। এখান থেকে পদ্মা সেতু একদম নিকটবর্তী এলাকায়, নিকটেই আপনারা এখান থেকে অটো যোগে বা ভ্যানে যোগে যেও পদ্মা সেতু দেখতে পারেন। এবং পদ্মা সেতুর ওপারেও এই ট্রেনেই, নকশিকাতা ট্রেনেই পদ্মা সেতুর ওপারে যেয়ে লেবে আবার ওপার থেকে দেখে আসতে পারেন। এই পদ্মা সেতু পারাপার আপনার নকশিকাতা এক্সপ্রেস ঠিক সকাল 9টা 40 এখানে থামবে। এখান থেকে ছেড়ে যাবে 9টা 50, 10 মিনিট লেন করবে। এখান থেকে ঠিক ওপারে যাওয়ার পরে ঢাকাগামী, ঢাকা থেকে আবার রওনা দেবে ঠিক ব্যাক ডাউনে, মানে আসার পথে আবার নকশিকাতা এক্সপ্রেস এখানে থামবে বেলা 1টায়। স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রী বসে শুয়ে এমনকি খেলা করে সময় পার করছেন। তাই এক যাত্রীর কাছে জিজ্ঞাসা করলাম, কাকা বাসা কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। এই কৃষি কাজ করে বেড়ান? তা ওইদিকে কি কৃষি কাজ নাই? ওইদিকে এখন ধান কাটবেন। বলছে ওদিক থেকে এদিকে কি হাজিরে বেশি, মানে টাকা বেশি ইনকাম হয়? এদিকে ধরে না, ওদিকে ধরে আমাদের এলাকায় কাজ কাম থাকে না। এখন এদিকে আছে, মানে কাজটা করলাম। হ্যাঁ, এখন যেহেতু দেশে কাজ আছে, আচ্ছা। ধান কাটতে যে বহুত 5-8 কাম করলাম, বাড়ির কাজে লাগবে। আচ্ছা, মানে এক কথায় এই টাইমটা, এই মৌসুমটায় আপনাদের দিকে কোনো চাষাবাদ নেই? না, এখন লাগানো ছিল না, এখন ধান কাটাকাটি লাগানো, এখন কম লাগানো। আচ্ছা, এই সুযোগে বাড়ি বসে না থেকে এদিকে এসেও চাষাবাদের কাজে লিপ্ত নেই, মানে বসে থাকার ভিতরে নেই, তাই তো? তা বাহ, ভালো, খুবই ভালো, কাজ করলেই ভালো। তাকে মোটামুটি অন্তত কয়দিন আছেন এলাকায়? 26 দিন। বাড়িঘর দর সন্তানাদি বউ বাচ্চারা ফেলে দিয়ে 26 দিন কাটালেন এলাকায়। কি করবো বাবা, পেটের যায়। এখন বাড়ি যাচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে? আনন্দ লাগছে না? আনন্দ। হ্যাঁ, ঠিক আছে, দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে আপনাদের বাড়ি ফেরায়। হ্যাঁ, এখন মেলের হাতে গতি হয়েছে সেই রকম। অবশেষে আমরা পদ্মা সেতু টোল প্লাজার সামনে চলে এসেছি। আমরা এখন পদ্মা সেতুর ওপরে উঠব না, পদ্মা সেতুর নিচ থেকে সুন্দর ভিউ পাওয়া যায় এমনটাই শুনলাম একজনের কাছ থেকে। তাই যাচ্ছি আমরা পদ্মা সেতুর নিচে সুন্দর একটি ভিউ নিতে। দারুণ খেলা। এখানে দাঁড়ান, আসছেন না, এখানে দাঁড়ান। বেশ
কেমন লাগছে বলেন, অনুভূতিটা বলেন। পদ্মা সেতু দেখে কি মন ঘুরেছে? হ্যাঁ হ্যাঁ আমাদের বাংলাদেশের এত গর্বের একটা জিনিস, ঐতিহ্যবাহী পদ্মা সেতু দেখতে এসেছি অনেক দূর থেকে। দেখলাম, গান হলো, ভিডিও করলাম, দর্শক কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার যাব পদ্মা সেতুর ওপর। যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, পদ্মা সেতু দেখছি, আমি তো মনের আনন্দে ভিডিও করছি। সারাদিন খুব ঘুরলাম ফিরলাম, দেখলাম আর মজা করলাম। খালি চোখে যা দেখতে পেলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য দাওয়াত রইল। পরবর্তী ভিডিও পাবেন মাওয়াঘাটের বিশাল এক মেলা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনজনের ভালোবাসায় ভরুক সবার হৃদয়, এই কামনাই আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।